What a day in the history not only of Bangladesh cricket but of a nation that is exactly 25 years old. বাংলাদেশে একসময় মোহামেডান আবাহনী নামে দর্শকরা রোমাঞ্চে মেতে থাকত। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল। স্টেডিয়ামের তার কাটার দেয়াল টপকে দর্শকদের ভেতরে হুমড়ি খেয়ে পড়ার দৃশ্য দেখা যেত হরহামেশাই। তবে দৃশ্যপটে ধীরে ধীরে আসে পরিবর্তন। একসময় ক্রিকেট হয়ে ওঠে জনপ্রিয় খেলা। ফুটবলের জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন ক্রিকেটে কেবল অংশগ্রহণেই বড় কথা ভাবখানা ছিল এমন। সময় পাল্টাতে থাকে। আইসিসি ট্রফি টুর্নামেন্টে নিয়মিতই অংশগ্রহণ করত বাংলাদেশ। 1982 ও 1990 সালের আসরে অল্পের জন্য শিরোপা ধরা দেয়নি। তবে 1997 সালে ট্রফি নিয়েই ঘরে ফেরে টাইগাররা। 1997 সালের 13 এপ্রিল কুয়ালালামপুরের কিলাত কিলাপ মাঠে কেনিয়াকে 2 উইকেটে হারিয়ে আইসিসি ট্রফির রোমাঞ্চকর ফাইনালে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। ইতিহাসের সূচনা হয়েছে এখানে, নির্মাণ হয়েছে সেই সময়ের আগামীর বর্তমান। সাবেক তারকা ক্রিকেটার আকরাম খানের নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ তার সামর্থ্যের প্রমাণ রাখে। সেবারই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ঘটনাটা ঠিক 26 বছর আগের, তবে যে ঘটনা বদলে দিয়েছে ক্রিকেটের গতিপথ, এনে দিয়েছে সম্মান, মর্যাদা, সেই দিনটি অমলিন থাকবে আজীবন। 12 এপ্রিল নির্ধারিত ছিল ফাইনালের দিন। প্রথমে ব্যাট করা কেনিয়া স্টিভ টিকোলোর অনবদ্য সেঞ্চুরিতে 7 উইকেটে 241 রান তোলে। কেনিয়ার ইনিংস শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় বৃষ্টি। মাঠ শুকানো হয় হেলিকপ্টার দিয়ে। তবে ওই দিন আর খেলার বাকি অংশ হয়নি। ফাইনাল গড়ায় পরদিন 13 এপ্রিল। ডিএল সিস্টেমে পড়ে ম্যাচ। বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় 25 ওভারে 166 রান। শেষ ওভারে দরকার ছিল 11 রান। খালেদ মাসুদ পাইলটের ব্যাট থেকে আসে 6। তবে শেষ বলে দরকার ছিল 1 রান। মার্টিন সুজির করা ইনিংসের শেষ বলটা হাসিবুল হাসান শান্তর পায়ে লেগে শর্ট ফাইন লেগে চলে যায়। ব্যাটে বল ছোঁয়াতে পারেননি ব্যাটার। তাতে কি, প্রান্ত বদল করতে ভুল করেননি শান্ত ও হাবিবুল বাশার সুমন। তাতেই বাংলাদেশের স্বপ্ন পূরণ। আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সত্যি সে জয় অসাধারণ, ঐতিহাসিক। তাই তো 26 বছর পরও মনে হচ্ছে যেন এই তো চোখের সামনেই বিজয়ী বেশে টাইগাররা। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।